नमस्कार, केमन आছেন সবাই। তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি যার নাম পেরি পেরি মশলা পটেটো ফ্রাই। তো এখানে আমি 4টে আলুকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু সবগুলোই মোটামুটি একই সাইজের হলে খুব ভালো হয়। তারপরে আমি এইভাবে হাফ করে কেটে নিয়ে তার মাঝখানে হাফ মুন করে আমি এখানে কিন্তু কেটে নিচ্ছি। কতটা মোটা করছি বা সরু করছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি স্লাইস করে। এইবারে 3-4 বার করে জলের মধ্যে দিয়ে আমি আবারও খুব ভালোভাবে আলুগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে। তো এরকম সন্ধ্যাবেলা হলেই আমাদের মন কেমন কেমন করে কিছু একটু মুখরোচক খাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর তাছাড়াও হঠাৎ করে যদি আপনার বাড়িতে অতিথি চলে আসে, কিছুই নেই সেরকম, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। অবশ্যই কিন্তু এটা খুব চটজলদি 12 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এটা অবশ্যই কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন, ভীষণ আপনাকে প্রশংসা করবে। তো তারপরে আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা ধুয়ে নেওয়ার পরে এখানে প্যানের মধ্যে আমি এটাকে সেদ্ধ করব 70% মতন। সেই জন্য আমি এখানে হালকা একটু নুন দিয়ে, হাফ চামচ মতন নুন দিয়ে আলুটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। পুরোটা সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে, ভালো হবে না, ক্রিস্পিনেসটা কমে যাবে। তো তারপরে আমি খুব ভালো করে জল ঝরিয়ে এটাকে তুলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন পেরি পেরি মশলা, 1 চামচ মতন অরিগানো, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর সাথে দিয়ে দিলাম 1 চামচের কাছাকাছি চিলি ফ্লেক্স। এইবারে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমার এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার লেগেছে। এইভাবে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যত ভালো করে কিন্তু এটাকে মিক্স করা হবে, খেতে কিন্তু তত ভালো লাগবে আর ক্রিস্পি হবে। তো তারপরে আমি এখানে একটা বাটির মধ্যে একটা সস তৈরি করে নেব। তো সসের মধ্যে আমি এখানে 2 চামচ মতন দিয়ে দিলাম টমেটো সস, 1 চামচ দিয়ে দিলাম মেয়োনিজ, 1 চামচ দিয়ে দিলাম এখানে পিৎজা সস, সাথে আমি দিয়ে দেবো এখানেও 1 চামচের কাছাকাছি পেরি পেরি মশলা। এবারে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সসের সাথে কিন্তু যে আমি আলুটাকে ফ্রাই করব, মশলা মাখিয়ে রাখলাম, সেটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন এই সসটা অবশ্যই বানানো। তো তারপরে এখানে আমি প্যানের মধ্যে আলুটাকে ভাজবো, সেই জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি ধীরে ধীরে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম আঁচেই কিন্তু আপনারা ভাজবেন, কারণ এটা অলরেডি সেদ্ধ আছে, তো বেশিক্ষণ টাইম লাগবে না। কিন্তু আপনারা যদি হাই হিটে ভাজতে যান তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ক্রিস্পিনেসটা কম হবে। তো আপনারা একটু সময় নিয়ে খুব ভালো করে 2 পাশেই লাল করে ভেজে নেবেন, তাতে কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো দেখুন খুব সুন্দর করেই কিন্তু লো হিটে এটাকে আমি ভেজে নিচ্ছি। এক পাশে হয়ে গেলে আমি আরেক পাশে উল্টে দিয়ে এইভাবেই কিন্তু লাল করে ভেজে নেব। খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু ভীষণ মুখরোচক আর খেতে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, প্রায় এটা আমার হয়ে এসেছে। আর কিছুক্ষণ হবে, 2 থেকে 3 মিনিটের মতন। তো তার মধ্যে আমি ভালো করে এটাকে উল্টে পাল্টে আর একটু ভেজে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এইবারে কিন্তু আমি ভালো করে তেলটাকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি। তুলে নেবার পরে কিন্তু যে সসটা আমি বানালাম সেটার সাথেই কিন্তু এটাকে সার্ভ করব। তো এটা আমার পুরোটা হয়ে গেছে, আমি এটাকে প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু ভীষণ ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছিল। অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সার্ভ করার আগে আমি এর ওপর দিয়ে আরও কিছুটা পেরি পেরি মশলা দিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু সসটা দিয়ে আমি সার্ভ করব। তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।